তাকে ঘিরে রহস্যের শেষ নেই। আজও মানুষ তর্কে মাতেন যিশুর ঐতিহাসিকতা নিয়ে। কেমন ছিলেন তিনি? কেমন দেখতে ছিল? সত্যি কি তিনি নাজারেথ শহরের বাসিন্দা ছিলেন? এসব প্রশ্নের সঙ্গে সঙ্গে তর্ক ঘনীভূত হয় তার ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা এবং পুনরুত্থানের ঘটনা নিয়ে। 1000 বছরের বেশি সময় পেরিয়ে গেছে, তবু যিশুকে ঘিরে আবর্তিত হতে থাকা এইসব রহস্যের সমাধান হয়নি। এইসব রহস্যের সঙ্গে যুক্ত রয়েছে এমন কিছু বিষয় যা রহস্যকে আরো বাড়িয়েছে। বিষয় না বলে এগুলোকে বস্তু বলাই ভালো। এক কথায় এগুলোর পরিচিতি যিশুর স্মৃতিচিহ্ন বহন করে। ভক্তরা যুগ যুগ ধরে দূর দূরান্ত থেকে দেখতে এসেছেন এইসব স্মৃতিচিহ্ন, আপ্লুত হয়েছেন আবেগে, স্মরণ করেছেন তাদের প্রিয় ত্রাণকর্তাকে। এখানে তেমন 5টি রেলিকের কথা বলা হলো, যা আজও যিশু রহস্যের অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচিত। দ্য হোলি টিউনিক, জার্মানির ট্রিয়ার ক্যাথেড্রালে রক্ষিত এক প্রাচীন আলখেল্লা। মনে করা হয় এই পোশাকটি ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু পরেছিলেন। এই পোশাকটি একটি অখণ্ড কাপড় ছিল, তাই এটিকে সিমলেস রোবও বলা হয়। কথিত আছে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের মা হেলেনা এই আলখাল্লাটি জেরুজালেম থেকে নিয়ে আসেন। ট্রিয়ারে তখন কনস্ট্যান্টাইন তার অভিষেকের জন্য প্রতীক্ষা করছিলেন। রোবটি যিশুর হোক বা না হোক, যুগ যুগ ধরে এটাকে সযত্নে রক্ষা করে আসা হচ্ছে। আজও ট্রিয়ারের গির্জায় এই পোশাকটিকে দেখতে লক্ষ লক্ষ বিশ্বাসী খ্রিস্টান তীর্থযাত্রা করেন। দ্য হোলি ল্যান্স, স্পিয়ার অফ ডেস্টিনি বা নিয়তির ভল্ল নামেও পরিচিত একটি প্রাচীন বল্লম। বাইবেলের নতুন নিয়মে একমাত্র সন্ত যোহনের গসপকেই এই বল্লমের কথা রয়েছে। যিশু সত্যি মারা গিয়েছেন কিনা যাচাই করার জন্য রোমান সেনা এই বল্লমটি দিয়েই নাকি তার দেহে খোঁচা দেয়। তখনই রক্তের স্রোত বেরিয়ে আসে। সেই বল্লমটি নাকি 4 অংশে বিভক্ত হয়ে ইউরোপের 4টি স্থানে রক্ষিত আছে। দ্য ট্রু ক্রস, দ্য ট্রু ক্রস নামে পরিচিত প্রাঞ্জল, যে ক্রুশ কাঠে যিশুকে বিদ্ধ করা হয়েছিল তা নাকি টুকরো টুকরো করে ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন চার্চে। রোমের সান্তা ক্রোচে ব্যাসিলিকার সব থেকে বড় টুকরাটি রয়েছে বলে দাবি করা হয় আজও। দ্য শ্রাউড অফ টুরিন, টুরিন ক্যাথেড্রালে রক্ষিত একটি শবচ্ছাদন। বিশ্বাসীদের ধারণা ক্রুশবিদ্ধ হওয়ার পরে যিশুর দেহের উপরে এই কাপড়টি আচ্ছাদন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই বস্ত্রখণ্ডের উপরে এক রহস্যময় মুখচ্ছবি দেখা যায়। মনে করা হয় এটাই যিশুর প্রকৃত মুখের ছবি। অসংখ্য রহস্য উপন্যাস রচিত হয়েছে শ্রাউডকে ঘিরে এবং ভবিষ্যতেও হবে বলে মনে করেন রহস্য রসিকেরা। দ্য হোলি গ্রেল, বিশ্বের সব থেকে রহস্যময় বস্তু হিসেবে পরিচিত এই পানপাত্রটির বিশেষত্ব এখানেই যে এই পানপাত্র থেকে কেউ পানি পান করলে তিনি নাকি অমরত্ব প্রাপ্ত হবেন। কারণ বল্লমের খোঁজে ক্রুশবিদ্ধ যিশুর রক্তক্ষরণ শুরু হলে এই পানপাত্রে ধরে রাখা হয় তার পবিত্র রক্ত। বাইবেলের কোনো গসপেলেই এই পাত্রের কথা উল্লেখ নেই, কিন্তু মধ্যযুগ থেকে আজ পর্যন্ত একে খুঁজে ফেলেন অগণিত মানুষ, যাদের মধ্যে নামজাদা ঐতিহাসিক থেকে শুরু করে কুখ্যাত প্রত্নচোররাও রয়েছেন। শোনা যায় অ্যাডলফ হিটলারও নাকি তোলপাড় করে খুঁজেছিলেন অমরত্বের এই চাবিকাঠি। ইউরোপের সাহিত্যে, নাটকে, সিনেমায় বারবার উল্লেখিত হয়েছে হোলি গ্রেল, কিন্তু আজও তা ধরা ছোঁয়ার বাহিরে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।